হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে মানে পার্ট 3 তোমাদের জন্য কিন্তু চলে এসেছে। তোমরা যারা যারা দেখতে মিস করেছো তারা কিন্তু অবশ্যই পার্ট 1 পার্ট 2 দেখে নেবে, তারপর পার্ট 3টা দেখবে, তবেই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো অনেক বকবক করে নিলাম। যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত থাকবে প্লিজ। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তো চলো, বিয়ের তো অনেক কিছু নিয়ম কানুন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো, নতুন বরের এবং নতুন বউয়ের হাতে ঘি লাগিয়ে দিল। দেবার পরে দেখো দুজনের হাত একদম 4 হাত করে দিচ্ছে। তো তারপরে দেখো এইভাবে বেঁধে দিচ্ছে। মানে এই যে নিয়ম কানুনগুলো একদম নতুন। আর আমার বিয়েটা খুব অল্প বয়সে হয়েছে তো একদম ঠিক তেমন যেন মনে পড়ে না। আর নিজের বিয়েতে একদম আনন্দও হয়নি। সে যাই হোক, ইচ্ছা আছে আবার একবার বিয়ে করব। তো যাই হোক, একটু মজা করে নিলাম। তারপর দেখো একটু গামছাটা দিয়ে ঢাকা দিয়ে দিল। দেবার পর সব মন্ত্রফন্ত্র পড়তে হয়, ওসব পড়ছিল। তো বিয়েবাড়ির ব্লগটা কিন্তু তোমরা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে চলে যাবে, পার্ট 1 পার্ট 2 পেয়ে যাবে। তারপর দেখো নিয়মটা দেখো, একটু দেখো। এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর মশাই। তো অনেক কিছু নিয়ম কানুনগুলো করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে গামছাটা তুলে নেবার পর ওই দেখো গামছাটা একদম ওই মাথার উপর দিয়ে ঢেকে দিল। দিয়ে তারপর এখানে অনেক মন্ত্রফন্ত্র কিসব পড়ছিল, সবটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি ঠিকই কথা, কিন্তু সাউন্ড দিতে পারিনি কারণ গান হচ্ছিল তো সেজন্য। ঠিক আছে, তারপরে দেখো ওই যে গাঁট ছড়া যেটাকে বলা হয়, গাঁট ছড়া ওটাকে বাঁধতে হবে, সেটা বাঁধছে দেখো। মেয়ের আঁচল আর বরের ওই যে যেটা থাকে গলায় ধুতিটা, তো সেটা নিয়ে ওই গাঁটছড়া বাঁধছে। অনেক কিছু নিয়ম দেখছিলাম, ভালো লাগছিল বেশ। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা দেখেছি কমেন্ট করেছো, আমি যে কোয়েশ্চেনটা করেছিলাম যে তোমরা বিয়ের ভিডিওগুলো দেখে কার বিয়ের কথা মনে পড়ছে, সেখান থেকে আমি অনেকের কমেন্ট ভালো ভালো পেয়েছি, অনেক সুন্দর কমেন্ট পেয়েছি। তাদের মধ্যে একজনের নাম আমি তুলে ধরছি। শান্তি শর্ট চ্যানেল থেকে শান্তি বোন খুব সুন্দর একটা কমেন্ট করেছে, খুব ভালো লেগেছে। তোমরা এইভাবে আমাদের সাথে থেকো। আরও অনেকেই কমেন্ট করেছো, তো যাই হোক সবার কমেন্ট একটা একটা করে অবশ্যই তুলে ধরবো। তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। বিয়ের নিয়ম কানুনগুলো একদম অন্যরকম। ওদের বাঁধনটা খুলে দিল, দেওয়ার পর বলল তুমি তোমার হাতটা নাকে দাও, আর মেয়েটাকে বললো তুমিও তোমার হাতটা নাকে দাও। দেওয়ার পর তারপরে ওই যে উঠে বসতে বললো, এবার উল্টো দিকে বসতে হবে। তো অনেকক্ষণ তো বিয়ের নিয়ম কানুন থাকে, তো অনেকক্ষণ বসেছিল, তো ওই জন্য একটু উঠতে অসুবিধা হচ্ছিল। তারপর আবার ফিরে বসলো, ঘুরে অন্যভাবে বসলো। বসার পর দেখো মানে একটু সেলফি তোলা হচ্ছিল, অনেক কিছু মানে কথা আলোচনা হচ্ছিল ওখানে, সবটা কিন্তু সাউন্ড দিতে পারছিলাম না, বুঝতে পেরেছো বন্ধুরা। তারপর ঠাকুরমশাই বলল যে বাম হাতটা নতুন বউয়ের হাঁটুতে দাও। নতুন বউকে বলল তুমিও বরের হাতটা ওই হাঁটুতে দাও। মানে এইসব কিছু নিয়ম আছে, সেই সবই হচ্ছিল ওখানটায়, সেগুলো একটু একটু তোমাদের জাস্ট দেখালাম। তারপরে একটু সেলফি তোলা হচ্ছিল, দেখতেই পাচ্ছ নতুন বর বউ সেলফি তুলতে ব্যস্ত। তারপরে একটু খই পোড়ানো হলো। খই পোড়ানোটা তো তোমাদেরকে একটুখানি জাস্ট দেখালাম, বেশি দেখাতে পারছিলাম না, এত ভিড় ছিল। একটু একটু ভিডিও ধরেছিলাম, একটু দেখিয়েছিলাম। সবটা বেশি দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, তখন তোমাদের ভালোও লাগবে না। সেজন্য একটু একটু নিয়মকানুনগুলো দেখানোর পর তারপরে এবারে দেখো একদম সিঁদুর পরানো হবে। তো আমাদের বাড়ির নিয়ম জাঁতি দিয়ে সিঁদুর পরানো হয়। ঠিক আছে, যে যার যেদিকে নিয়ম। অনেকের দেখবে কৌটো হয় না, কৌটো কি কোন চৌকি কৌটো না কি একটা বেশ বলে, ওইগুলো দিয়েও সিঁদুর পরায়, আমাদের জাঁতি দিয়ে পরানো হয়। যাই হোক, তো সিঁদুর পরানো হবে। সিঁদুর পরানোর সময় মেয়েদের যদি নাকে সিঁদুর পরে তো খুব ভালো লাগে,
তো তোমাদের কিন্তু আজকের একটা কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা ভিডিওতে আমার একটা করে কোয়েশ্চেন অবশ্যই আছে। তোমরা খুব সুন্দর ভিডিওগুলো ভালোবেসে দেখছো বলে খুব সুন্দর কমেন্টও করছো, ভালো লাগছে বেশ আমার। তো আজকের ভিডিওতে একটা কোয়েশ্চেন তোমাদের জন্য রইল, সিঁদুর পরানোর সময় মেয়েদের নাকে সিঁদুর পরলে কি হয়? তোমরা হয়তো অনেকেই জানো, এবার অনেকেও হয়তো জানো না। যাই হোক, তোমরা আগে অ্যান্সারগুলো দেবে, তারপর যখন দেখব কেউ পারোনি তখন আমি তোমাদের বলে দেব সিঁদুর পরানোর সময় মেয়েদের নাকে সিঁদুর পরলে কি হয়। তো চলো এবার সিঁদুর পরানো হবে, তোমরা কিন্তু দেখতে থাকো। কতটা সুন্দর সিঁদুরটা পরিয়েছে আমার ভাই, এত সুন্দর সিঁদুরটা পরিয়েছে, নাক ভর্তি সিঁদুর হয়ে গেছে। তো এতেই কিন্তু বোঝা যায়, বুঝেছো বন্ধুরা, এদের ভালোবাসাটা কতটা গভীর ছিল। তো সত্যি নাকে সিঁদুর পরলে কি হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? তারপর কিন্তু আমি তোমাদের বলবো। তারপরে সিঁদুর পরানোর সময় তো লজ্জাবস্ত্রটা তো ঢেকে দিতেই হয়, জানোই। দেওয়ার পরে তারপর নোয়া পরানো, এইসব নিয়ম কানুনগুলো ছিল, সেগুলো করছিল। তারপরে কিন্তু বন্ধুরা আমরা বেশিক্ষণ থাকিনি, সিঁদুরটা পরানোর পরেই একটুখানি থাকার পরেই আমরা কিন্তু চলে গেছিলাম। তোমাদের বিয়ে কিন্তু একটু হলেও আমি যতটুকু পেরেছি মানে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন ওই যে নোয়াটা পরানো হলো, তারপরেও কিছু নিয়ম আছে। এই যে দেখো, দুজনকে ফিরে আবার ওই গামছার মধ্যে রাখবে, আর ওই রকম দিক ছিল। আর খুব সুন্দর আনন্দ হয়েছে গো, খুব ভালো লেগেছে। একদম ছোট্ট সব দুজনেই, খুব একটা যে বয়স তা না, একদম ছোট্ট নতুন বর বউ, খুব কিউট, একদম কিউট, খুব কিউট, খুব ভালো লাগছিলো, দারুণ লাগছিলো। তো তারপরে অনেক কিছু নিয়মকানুন হচ্ছিলো, আমি ততটা দেখিনি, অল্প স্বল্পই দেখেই তারপরে চলে গেছিলাম খাবার টেবিলে। এমনিতেই অলরেডি প্রায় ভালোই রাত হয়ে গেছিলো। সে যাই হোক, তারপরে দেখো ওই গামছার উপরে ওই যে ফুল দিয়ে দিয়ে কী একটা মন্ত্র বলছিল অবশ্য। তারপরে ওদেরকে বললো দুজনে এরকম হাতটা ধরে থাকতে হবে, এই যে ব্যাপারগুলো বলছিল, এই যে ধরেছিল, তো এরকম, ঠিক আছে। তারপর মানে খুব খুব ভালো লাগছিলো। নিজের বিয়ে সত্যি আনন্দ করতে পারিনি, কিন্তু ভাইয়ের বিয়েতে আনন্দ করেছি, যতটুকু পেরেছি করেছি। আর কত সুন্দর লাগছে দেখো, নতুন বউকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, শুধু দেখো তোমরা, কি দারুণ, কি দারুণ, হেবি সুন্দর লাগছে। তোমরা কিন্তু অবশ্যই আশীর্বাদ দিও, ঠিক আছে? কারণ তোমাদের আশীর্বাদটাও খুব দরকার। তারপরে আমরা বিয়ের মণ্ডপ ছেড়ে একদম সোজা চলে এসেছি খাবার টেবিলে। খাবার টেবিলে অলরেডি তখন প্রায় লোকেদের খাওয়া হয়েই গেছিলো। একদম লাস্ট ব্যাচ বলা যাবে না, কারণ আমাদের পরের ব্যাচটা পড়েছিল ওই যে ভাইয়ের বউটাও সব এসেছিলো একদম লাস্টের ব্যাচে। তোমাদের দাদাভাই দেখো খাবার টেবিলে হাই করে দিচ্ছে তোমাদেরকে। তো আমরা এখন খেতে বসবো, আর আমার মেয়ে দেখতেই পাচ্ছ। আর খাবার মেনুটা খুব ভালোই ছিল, সবটা হয়তো দেখাতে পারেনি। আপাতত আমরা এই খেতে খেতেই তোমাদের সাথে গল্প করতে করতেই চলে যাব। তোমরা যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছো তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। বিয়েবাড়ি পার্ট 3 এতটুকুই থাকলো, এর পরের পার্ট অবশ্যই আসবে, বিয়েবাড়ির পার্ট 4। তোমরা কিন্তু চোখ রাখো আমার চ্যানেলে। তোমাদেরকে অনেক ভালোবাসা, তোমাদের মূল্যবান সময়টুকু আমাকে দেবার জন্য। তোমরা যে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছো এটাই আমার কাছে অনেক বন্ধুরা। তো এর পরের পার্টে কিন্তু নতুন বউয়ের অনেক কিছু শ্বশুরবাড়িতে এলে নিয়ম কানুন থাকে, সেগুলোই কিন্তু তুলে ধরবো ছোট্ট ছোট্ট করে তোমাদের কাছে। একেবারে সবটা যদি বড় করে ভিডিওটা দিই তোমাদের ভালো লাগবে না, সেই জন্য পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দিয়ে দিলাম। পার্ট 4-এর জন্য কে কে অপেক্ষা করছো অবশ্যই জানাবে, সেটা কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের লাইক কমেন্ট শেয়ার একটাই আমাদের অনুভূতি দেয় এবং মনের সাহস বাড়িয়ে দেয় আগামী দিনগুলো ভিডিও দেবার জন্য, অনেকটা সাহস পাই, উৎসাহ পাই। তো এইভাবে আমাকে ভালোবাসা দিও। আজকের মতো এতটুকুই, টাটা বন্ধুরা।